বৌদি, ওই মেয়েটা আমাদের মায়ের উপর অত্যাচার করেছে, আমাদের মায়ের গায়ে হাত তুলেছে। ওই মেয়েটা একটা চরম শাস্তি পাওয়ার যোগ্য নয়। দেখেছো তো আয়না, কেউ কিন্তু তোমাকে ক্ষমা করতে রাজি নয়। তবুও তোমার হয়ে আমি সবাইকে একটা অনুরোধ করে দেখতে পারি, এবং আমি বললে হয়তো সবাই আমার কথা মেনে নিলেও নিতে পারে। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? কি শর্ত করে? আমি তোমার সব শর্তে রাজি আছি। আমি সব শর্তে রাজি আছি। বলো কি করতে হবে, বলো। হ্যাঁ, কি করতে হবে? আয়না, আমি খুব ভালো করে জানি এই খেলাটা তোমার একার নয়। তুমি একাই কাজটা করোনি, তোমাকে কেউ কেউ সাহায্য করেছে আমাদের বাড়ি থেকে। তুমি বলো কে বা কারা তোমাকে এই খেলায় সাহায্য করেছে। তুমি তাদের নামগুলো বলে দাও, তাহলে আমরা তোমায় ক্ষমা করা যায় কিনা বা তোমার শাস্তি কমানো যায় কিনা সেটা ভেবে দেখতে পারি। বলো। হ্যাঁ অয়ন, তুমি যদি এই শর্তটা মানো তাহলে তোমাকে পুলিশে দেওয়ার ব্যাপারটা আমি কনসিডার করলেও করতে পারি। অয়না যদি এবার চাপে পড়ে আমার নামটা বলে, এবার কি হবে ব্রো? তো খেলা তো পুরো ঘুরে গেল। এবার তো মনে হচ্ছে আমরাই ফেসে যাবো। অয়না, তাড়াতাড়ি নামগুলো বলো, হাতে কিন্তু বেশি সময় নেই। দেখলে তো শেষ মুহূর্তে তোমার বাবাও তোমার সঙ্গ ছেড়ে দিলেন। এরপরে কিন্তু তোমাকে একাই সমস্ত শাস্তি ভোগ করতে হবে। তোমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না, একাই তোমাকে সবটা সহ্য করতে হবে। আর তোমার সামনে অন্য অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর তুমি লকআপে পৌঁছবে। নামগুলো তাড়াতাড়ি বলে ফেলো। সবটা তো সামনে চলে এসছে, আর কি বলবে ও? আর কেই বা বিশ্বাস করবে ওর কথা? এটা তো পরিষ্কার হয়ে গেছে ওর বাবার সাথে মিলে এতদিন ধরে এত কিছু করে এসছে। এটা নিয়ে তো আর ফার্দার ডিসকাশনের কোনো জায়গাই নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই মেয়েটা তো আমাদের বাড়িতে এসেছে আমাদের থেকে সবটা কেড়ে নিতে। এই মেয়েটাকে না এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ওর এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে ও কোনোদিনও সিংহরায়দের ক্ষতি করার কথা ভাবতেও না পারে। অয়না, তোমার আর কোনো জায়গা নেই এ বাড়িতে থাকার। ইউ হ্যাভ টু গেট লস্ট ফ্রম হিয়ার। কাম। দাঁড়া রাহুল, দাঁড়া। তুই ওকে নিয়ে যাচ্ছিস কেন? পুলিশ তো আছেই ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর ও যা ক্রাইমস কমিট করেছে তার জন্য ওর তো লম্বা হাজতবাস গ্যারেন্টিড। অয়না, এত কিছুর পরেও যখন তুমি মুখ খুলবে না ঠিক করেছো, তাহলে একটা কথা জেনে রাখো, তোমার বিরুদ্ধে কিন্তু অনেক চার্জ আছে। অ্যাটেম্প টু মার্ডার, কিডন্যাপিং, এবং এছাড়াও সিংহরায় জুয়েলার্সের গোপন নথি চুরি করা, তাদের গয়নার ডিজাইন চুরি করা, নথি পাচার করা, এই সমস্ত কিছু কিন্তু তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। না করি তোমাদের গয়না চুরি, তোমাদের কোম্পানির ইনফরমেশন রেখে দেওয়া, এই বাড়িতে থেকে আমার ড্যাডির হয়ে কাজ করা, এই সব কিছু আমি করিনি করে মেনটেন। তাহলে কে করেছে অয়না? আমি তো এটাই জিজ্ঞেস করছি, কে করেছে? তাদের নামগুলো বলো। দেখো, এটাই কিন্তু শেষ সুযোগ তোমার নিজেকে বাঁচানোর, না হলে আসল অপরাধীরা ছাড়া পেয়ে যাবে আর তোমাকে একা একা জেলে পৌঁছতে হবে। বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু করিনি। আমি সত্যি কিচ্ছু করিনি। এগুলো করেছে এই কিহারা আর রাহুল। হেই মেয়ে, কি বলছো তুমি এই সমস্ত? হ্যাঁ দাদু, এতদিন ধরে আপনাদের নিজেদের লোকেরাই তো আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। আর আমি তো সেখানে একটা বাইরের মেয়ে। আমাকে তো আমার ড্যাডির ইনস্ট্রাকশনে এ বাড়িতে ক্ষতি করতে আসতে হয়েছিল, কিন্তু এরা তো নিজে থেকে আমার ড্যাডির কাছে গিয়েছিল। এ বাড়ির সিক্রেট ইনফরমেশন লিক করার প্রস্তাব অব্দি দিয়েছে, কারণ এরা এই বাড়ির কেউ ভালো চায় না, কেউ না। তাই আজ যদি আমি থানায় যাই, তাহলে আমার সাথে এদেরকেও থানায় যেতে হবে।
কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছ তখন থেকে? এই না, তুমি নিজের দোষ লুকাতে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছ কোন সাহসে? আমি ঠিক কথাই বলেছি। বিশ্বাস করুন এতদিন ধরে এই রাহুল আর কিয়ারাই আমার ড্যাডির হয়ে কাজ করতো। হ্যাঁ, আর শুধু তাই না বোস বাবুকে দিয়ে করিকে না জানিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়েছিলেন এই কিয়ারা। এরাই বোস বাবুকে দিয়ে করিকে এক্সপ্লয়েট করেছে দিনের পর দিন ধরে। আসলে এই কিয়ারা খুব ভালো করেই জানতো যে ঘড়ির ডিজাইনই এতদিন ধরে সিংহরায় জুয়েলার্সে ব্যবহার হয়েছে। ওকে না জানিয়ে ওর গুণটাকে এতদিন ধরে ব্যবহার করে গেছে এই কিয়ারা। ঘড়ির ডিজাইনের ক্রেডিট ও নিজে নিয়েছে। এরাই রিদ্ধি আর ঘড়ির মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য, ঘড়িকে সবার কাছে খারাপ প্রমাণ করার জন্য বোস বাবুকে দিয়ে ঘড়ির গয়নার ডিজাইন আমার ড্যাডিকে বিক্রি করেছে। শুধু তাই না, তোমাকে সাইন করানো হয়েছিল যেই পেপারসে, সেটা ছিল আমার ড্যাডির হয়ে শুধুমাত্র তুমি কাজ করবে, আর সেটাও করেছে এরাই। আচ্ছা উকিল বাবু, আপনি তো এই পেপারসগুলো তৈরি করেছেন তাই না? তাহলে সত্যিটা তাড়াতাড়ি বলে ফেলেন তো সবার সামনে। শুনুন, আজকে যদি আপনি সত্যিটা না বলেছেন তাহলে কিন্তু আমি আপনাকে আমার সাথে থানায় টেনে নিয়ে যাব, কারণ আপনি একজন আইনের লোক হয়ে সবাইকে ঠকিয়েছেন। আজ যখন আমার সত্যিটা সবার সামনে এসেছে, তখন আমি সবার মুখোশ টেনে খুলে দেব। মানে উনি ঠিক কথাই বলছেন। কেয়ারা ম্যাডামের কথাতেই আমি পেপারসগুলো বানিয়েছিলাম। এই এসব আপনি কি বলছেন? আপনি আমার কথায় কাজ করেছেন না দত্তবাবুর কথায়? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে দত্তবাবু আপনাকে টাকা দিয়েছিল এইসব কাজ করার জন্য, আমি না। তাই নাকি কিয়ারা? তাই এই কথাটা তুমি জানলে কি করে? কিয়ারাকে আমাদের ডিজাইন সম্পর্কে জিজ্ঞেস করো, ও একটা উত্তর দিতে পারবে না। ও বলবে জানে না, কিন্তু হরিকে জিজ্ঞেস করো, উনি সব জানেন। রিদ্ধি এই সমস্ত কি বলছিস তুই? হ্যাঁ না, আমার মেয়েটা ডিজাইনিং নিয়ে রীতিমতো পড়াশোনা করেছে, ওর ডিগ্রি আছে। ডিগ্রি, রাইট, কিন্তু ট্যালেন্ট নেই, হুইচ ইজ অল রাইট। কিন্তু বারবার আমাদের মিথ্যে বলে গেছে, প্রমাণ চাও? সো কিয়ারা, টেল মি সামথিং। এই যে এই ডিজাইনটা, এটা আমাদের কোন কালেকশনের বলতে পারবি? অক্ষয় তৃতীয়া। কারেক্ট, দেখেছো তো? খড়ি জানেন, কিন্তু কিয়ারা কিছু জানে না। আর খড়ি কেন জানেন বলো তো? কারণ এত বছর ধরে সিংহরায় জুয়েলার্সের হয়ে খড়ি অজান্তে ডিজাইনস করে এসেছে। কিয়ারা আর রাহুল দুজনে মিলে আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাদের পিঠে ছুরি বসিয়ে গেছে। কিয়ারা রিদ্ধি কি বলছে? হ্যাঁ, কি বলছে রিদ্ধি? কিয়ারা রিদ্ধি এই গোটা সিংহরায় পরিবার এত বছর তোর উপর ভরসা করেছে, আর তুই ওদের এভাবে ঠকিয়েছিস? হ্যাঁ, তুই খড়ির গয়না চুরি করে ওকে এক্সপ্লয়েট করেছিস। তুই ওর ক্রেডিটটা নিজে নিয়েছিস। আনসার দে কিয়ারা, উত্তর দে। হ্যাঁ মম, এসব আমি করেছি। তোর লজ্জা করে না কিয়ারা? এত বছর ধরে আমাদের সবাইকে তুই এভাবে মিথ্যে কথা বলে এসেছিস। হ্যাঁ বলেছি, কারণ বলতে বাধ্য হয়েছি ছোট মামু। বাধ্য হয়েছো মানেটা কি? কেন করলে তুমি এরকম? কোন সাহসে এত বড় ক্ষতি করলে তুমি আমাদের? আমি তো কোনোদিন ডিজাইনার হতে চাইনি দাদু, কখনো না। বিশ্বাস করো তুমি আমার, এইসব বাজে কাজ, এইসব ফ্রড করতে আমি চাইনি দাদু, কোনোদিন চাইনি। আমি যদি ডিজাইনার হতে নাই চাই
তাহলে কেন আমি খড়ির ক্রেডিটটা নেব? তাহলে এত বড় একটা জঘন্য কাজ কেন করলি তুই? বল কেন করলি? বললাম তো দাদু, বাধ্য হয়েছি আমি। কে কে তোমাকে বাধ্য করেছিল? স্পষ্ট করে বলো। এটা তুই কি বলছিস কিয়ারা? হ্যাঁ ঠিকই বলছি। রাহুল, তোমার এই নোংরা চেহারাটা আজ বাড়ির প্রত্যেকের সামনে চলে এলাম, এবার কি করবে? চলো 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 পাল্টাই।